হ্যাঁ বাবা। এদিকে আয়। এই 1 2 3 এই 3খানা পত্র নেই। এই 3জন ওই মানে ম্যাজিস্ট্রেট সাহেব, মিস্টার কালবার্ট আর পুলিশের ওই নতুন বড় কর্তা এসছেন, তাদের 3জনের হাতে এই 3খানা চিঠি দিয়ে চলে আসবি আজই। আচ্ছা। এই ফরাসডাঙ্গার জমিদার আমি ছিলাম, আবার আমি হব। না 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 বউ, এইভাবে হবে না, আমাদের যে করে হোক দরজাটা ভাঙতে হবে। সরে যা তোরা। ও দিদি সরে যাও, সরে যা মানিক দাদা। ঠিক আছেন তো? শোনো, তুমি আমাদের গয়নাগুলো নাও। গয়নাগুলো নাও, এগুলো দিচ্ছি, এগুলো নাও। নাও। তুমি দরজা খুলছি না কেন? মাঝে মাঝে কত, কিন্তু তুমি মাথা তো আনবে রে। বাবা, আপনি তো আমাদের সহজে হেরে না যাওয়ার শিক্ষা দিয়েছেন। এখন যদি আপনিই হেরে যান, তাহলে আমরা লড়াই করার শক্তি পাবো কোথার থেকে বাবা? না বৌমা, তোমরা যেটা ভয় পাচ্ছ সেটা আমি করব না। অত দুর্বল মানুষ আমি। এই বিপদের দিনে তোমাদের ছেড়ে কোথায় যাব বলো? এখন তো শক্ত হাতে হাল ধরার সময়, হাল ছাড়ার সময় তো এটা নয়। আসলে আমার চিন্তা তো শুধু আমাদের পরিবার নিয়ে নয়, ভাগ চাষীদের পরিবার নিয়ে। তবে আপনি দরজা বন্ধ করেছিলেন কেন বাবা? আমি আমার চেম্বারে আমার জমানো টাকা থেকে কিছু টাকা সরিয়ে রেখেছিলাম। ভাগ চাষীদের দেওয়ার জন্য আমার সেই শেষ পুঁজিতেও হাত পড়ে গেল। এই বিপদের দিনে আপনি নিজের কথা না ভেবে বাকিদের কথা ভাবছেন? হ্যাঁ বৌমা, আমি সাহায্য চাইলে তো অনেকেই সাহায্য করতে এগিয়ে আসবে, কিন্তু আমি ছাড়া ওদের যে আর কেউ নেই। এই টাকাটা যদি আমি ওদের না দিই, হয়তো আজ থেকেই ওদের পরিবার উপোস করে মরবে। আমাদের তো তাও ওই ভাড়ারে আরো আগামী কয়েকদিনের মতো কিছু মজুদ আছে, তাই তো? সেই দিয়েই আমাদের হয়ে যায়। আমি বরং এইটা দিয়ে আসি। দিদি, আমাদের এই এত বড় পরিবারটাকে কি করে চলবে দিদি? চলবে চলবে চলবে, সব ঠিক হয়ে যাবে। বাবা এটা কি করলেন বলো তো? এই বিপদের দিনেও কেউ বাইরের লোককে টাকা বিলিয়ে দেয়? আমি হলে এমনটা কোনোদিনও করতাম না। বাবার মতো চাইলেও হওয়া যায় না ভোদা ঠাকুর, তবে বাবার মতো হওয়ার চেষ্টা করুন। যে এই বিপদের দিনে নিজের কষ্ট ভুলে গিয়ে অন্যের কষ্ট ভুলাতে চায়, তার মন যে আকাশের চেয়েও বড়। এবার আমাদের কি হবে তাহলে? আমার জ্যাঠামণি বলতেন, যে খায় চিনি চোখায় চিন্তামণি। শত অভাবেও ভগবান ঠিক কাউকে না কাউকে দিয়ে আমাদের দুবেলার খাবার জোগান করিয়ে দেবেন। লেখ 2 বস্তা আতপ চাল, 3 বস্তা সেদ্ধ চাল, 2 বস্তা আলু। আপনার ফল জমিদার মশাই। এখন আমার খাওয়ার রুচি নাই পদ্ম, ঢাকা দিয়ে রেখে যা। আর হ্যাঁ, আমাকে জমিদার বলে ডাকিস নি, আমি আর জমিদার নই। আমাদের কাছে আপনি জমিদার ছিলেন আর আছেনও, আর থাকবেনও। কমলা আমাকে বলেছে এই বাড়ি ফিরে পেতে তোরা কতটা সাহায্য করেছিস। হ্যাঁ, তোরা উপহার পাবি। উপহার? কি উপহার? বেতের বাড়ি। লেখ লেখ 2 টিন ঘি আর 2 বস্তা পেঁয়াজ। এসব কি বলো দেখিনি?
তত্ত্ব গিন্নি তত্ত্ব। তত্ত্ব? এই শুনলে না, ওই জামাইরা পত্রর সাথে তত্ত্ব পাঠাতে বললে। তত্ত্বে আলু চাল এসব কে পাঠায় গো? গিন্নি, ওয়ারির যা অবস্থা দেখলাম তাতে মন্ডা মিঠাইয়ের জায়গায় এগুলো ওদের বেশি দরকার। বেয়াইমশাই ধান গাছ পুতলি তো আর চাল পাবেন না, ততদিন অন্তত দুবেলা ওনাদের খাবারের ব্যবস্থাটা হয়ে যাবে। আমি জানি তুমি যা করছো তা ও বাড়ির ভালোর জন্যই করছো গো, কিন্তু বেয়াই মশাই তো বড্ড আত্ম অভিমানী মানুষ। তত্ত্বে এসব পাঠালে যদিও না অপমানে না গে। তোমার বেয়াই মশাইকে আমিও চিনি, উনি যাতে না চটেন সেইভাবেই যা পাঠানোর পাঠাবো, তুমি চিন্তা করো না। পুলিশরা তো এসে বলে গেল বাবারা আর চাষবাস করতে পারবে না। অত জমি সব সরকাররা দখল করে নিল, ওখানে নাকি ক্রিকেট ক্লাব হবে। ওরা নিখিল দাদাকে ধরে রাখতে পারেনি বলেই তো প্রতিশোধ নিচ্ছে পৃথ্বীরাজ। আমি জানিব, আমি তো থানায় গেছিলাম, ওরা সবটা ইচ্ছাকৃত করছে। কিন্তু এটা তো অন্যায়। আরে বাবা, সেটা তো আমিও জানি যে এটা অন্যায়। বাবার লাইসেন্স ক্যান্সেল করে দিয়েছে, এত জমি টাকা পয়সা সব বাজেয়াপ্ত করেছে। এখন বাবার জন্য একটা চাষবাস করার উপায় আমাদের বার করতেই হবে। হ্যাঁ পৃথ্বীরাজ, আমাদের যা করার শিগগিরই করতে হবে। জানেন, আজ বাবা বাড়িতে এসে কিচ্ছুটি খাননি, চুপ করে নিজের ঘরে শুয়ে আছেন। তাই নাকি? হ্যাঁ পৃথ্বীরাজ, বাবাকে এইভাবে দেখতে আমার খুব কষ্ট হচ্ছে জানেন তো। বউ, তোমার শ্বশুর মশাইয়ের কষ্ট তুমি লাঘব করতে পারবে বৌমা। আমি বাবার কষ্ট লাঘব করতে পারবো, কিন্তু কি করে মা? তুমি তো এই গোটা বাড়ির হিত চাও, বলো সবার ভালো চাও তুমি। দেখো না, তাই জন্য তো আমাদের কাউকে কিছু না জানিয়ে বাচ্চাকে নেগে তোমার কাকামণিকে সাহায্য করে তোমার বাপের বাড়ি তাড়াতে পেরিয়ে দিয়েছো। আচ্ছা বৌমা, তুমি এমন কিছু করতে পারবে না যার জন্য তোমার বাবা আবার চাষবাসটা শুরু করতে পারে? হ্যাঁ বলো না বৌমা, পারবে তুমি? মা আপনি ভেঙে পড়বেন না, নিজেকে শক্ত করুন। কি করে শক্ত করবো বৌমা, বলতে পারো? কি করে শক্ত করবো? এ বাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকে আমি কোনোদিন ওনাকে এতটা ভেঙে পড়তে দেখিনি। বাড়িতে তো চালও বাড়ন্ত, এতগুলো মানুষের বাদ ছুটবে কি করে? কি হবে এখন? বৌমা, তুমি পারবে, তুমি কিছু একটা করো না গো, কিছু একটা করো। আচ্ছা বৌমা, তোমার বাবা ওই সাহেবদের সাথে কথা বলে কিচ্ছুটি করতে পারবেন না? কিন্তু মা, শ্বশুর মশাই বাড়ি ফিরে পেলেও নিজের ক্ষমতা জমিদারি কিছুই তো ফিরে পাননি। আমি জানি বাচ্চা, আমি যা আবদার করছি তার কোনো অর্থ নেই, কিন্তু আমি অসহায় হয়ে তোর কাছে ছুটে এসেছি। উনি চাষ করতে পারবেন না বলে রবি আর বংশী বলদকে কাল সকালে বেচে দেবেন। এমনকি আমাদের ভগবতী ওর জন্য করতে দেখছেন। কি? বাবা ভগবতীকে বিক্রি করে দেবেন? হ্যাঁ বৌমা, নাহলে আমাদের চলবে কি করে বলো? জানো তো, গোয়াল ঘর শূন্য হওয়া কোনো গেরস্তের বাড়ির জন্য মঙ্গলের নয় বৌমা। না মা, আমি থাকতে এই বাড়ির কিছুতেই অমঙ্গল হতে দেব না। পৃথ্বীরাজ, আজ রাতেই আপনাকে একবার ফরেস্টডাঙ্গায় যেতে হবে, পারবেন? কুইন অরেঞ্জের হুকুম তামিলের জন্য পৃথ্বীরাজ সব সময় তৈরি। সাহেবরা ক্রিকেট ক্লাব খুলবে বলে
পুলিশেরা অন্যায়ভাবে বাবার জমি দখল করেছে। এবার কাঁটা দিয়েই কাঁটা তুলতে হবে। সাহেবদের শখ পূরণের আগে ওদের ইচ্ছেতে ওদের বাজিমাত করব আমরা। চলো 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 পাল্টাই।